সকিনা টিভির পক্ষ থেকে আপনারা হলরে জানাইলাম শুভেচ্ছা, অভিনন্দন। লাল গোলাপ, খালা গোলাপ, সাদা গোলাপ, যত যত গোলাপ আছে সব গোলাপর শুভেচ্ছা। আমরা খবর স্টার্ট আরম্ভ শুরু করব, তবে তার আগে আপনার ঘড়ি এবং মোবাইলের টাইমটা আপনারা অবশ্যই মিলাউটা। এখন রাত ঠিক 11টা, 1 কেজি 300 টাকা। এই বদরিস পানি পেছে ধরছে, লাইট চলে তো লাইট চলে করে আমি দেখাচ্ছি। আপনারা দম লোকা পানি খাইলাই, গলা উকাই গেছে, তাড়াতাড়ি পানি হন। স্যাটেলাইট রেডি আছে, একটু দম লোক আমি পানি খাইলাই। আপনি স্যাটেলাইটের কাম করেনি? ওই কাজ করে একে কিটা করে ডিউটি কিটা ওকে ডেলিভারি দেন আর ওকে আনেন। স্যাটেলাইটের বরাবর আছে তো? আছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি কাজ এখন কইতাম আসলাম। এখন ঠিক রাইট 11টা, 1 কেজি 300 টাকা। আজকে ঠিক মাসের 4 তারিখ, জুন মাসের 5 তারিখ, বারে শুক্রবার। খবর করাম আমি খবিজুর রহমান। প্রথম অনুকা সংবাদ শিরোনাম। খবরের প্রধান শিরোনাম হইল বঙ্গোপসাগর থেকে বৈজ্ঞানিক উঠে গেছে, ফুটবল খেলার গিয়া 4 জন মারা গেছে, মিস্টার বান্দর আলী বিদেশ থেকে আইছন, বর্তমানে মরা মরি গেছে, জিতা বাঁচি গেছে, আর ফুয়াফুরিন ফেম করা তুসলি গেছে। এছাড়াও আছে আবহাওয়ার বিশেষ বুলেটিন। উক্ত সংবাদ পরে শুনবা, এখন অনুকা বিস্তারিত। বঙ্গোপসাগর থেকে আমরা নিজস্ব সাংবাদিক আন্তাজি এক খবর দিচ্ছেন, বঙ্গোপসাগরে গভীর পানির নিচে কিছু শুকনো চমচম এবং চাউলের খনি পাওয়া গেছে। আগামী বছর এই শুকনো চমচম এবং চাউল উৎপাদন করিয়া বাংলাদেশের মানুষ না খাইয়া সুখ শান্তিতে বসবাস করতে পারবে বলে আশা করা যাচ্ছে। প্যারিসের প্রেসিডেন্ট পর্যাবতী সাহেব রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে হঠাৎ একটি কচুকার সাথে ধাক্কাকে মারাত্মকভাবে আহত হয়েছেন। ওনাকে প্যারিসের ডিএবি হাসপাতালে 2 জন কাকের অধীনে রাখানো হয় বলে জানা গেছে। খবর শুনছেন আপনারা 1000 গজ পানির নিচ থেকে। আমরা এখন সরাসরি যেলাম কি মাঠক, যে মাঠক ফুটবল খেলাকে কেন্দ্র করে আপনার 4 জনের নিহত হয়েছে, সরাসরি আমরা যেলাম কি। হ্যালো হ্যালো, ইমান আলী আমারে উন্ডায়নি? হ্যাঁ খবিজুর রহমান, আমি তোমারে শুনলাম। হ্যাঁ ইমান আলী, বর্তমানে এই ফুটবল খেলার অবস্থা কিটা? আমরা তো ইতিপূর্বে জানছি যে ফুটবল খেলার 4 জন নিহত হয়েছেন, এটা কথা কতটুকু সত্য? এবং আপনি তো ওখানে আছেন, সরাসরি জানাকা দর্শকরা আমার মাধ্যমে। হ্যাঁ খবিজুর রহমান, আমরা আগে যে সংবাদ পরিবেশন করেছিলাম উত্তর পাড়া বনাম দক্ষিণ পাড়ার খেলা লইয়া 4 জন মারা গেছে, 4 জন মারা গেছে, এই কথা ঠিক আছে। সকিনা টিভির পক্ষ থেকে আমি ইমান আলী ইমানি দায়িত্ব নিয়ে বিশেষ তদন্ত করে দেখছি যে খেলোয়াড়গুলোর অসাবধানতার কারণে তারার পাওয়ার ফাড়ার তলে ফড়িয়া খেলার মাঠে 4টা ব্যাঙ মারা গেছে। 4টা ব্যাঙর নির্মম মৃত্যুতে খেলোয়াড় সমিতি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছে, এমনকি একদিন গুর সুখ পালন করার লাগে ঘোষণা করছে। ও আছিল আমার কাছে উত্তর পাড়া বনাম দক্ষিণ পাড়ার ফুটবল খেলা লইয়া সর্বশেষ সংবাদ। আর যদি দুনিয়ার গ্রুপে কোনো খেলা কোনো মাঠে অনুষ্ঠিত হয়, তাইলে আমি আপনারা লাগি আমি ইমান আলী আপনারা লাগি ইমানের সহি জানাই দিব। দর্শক শুনলা ইমান আলী ইমানি কথা, তাই ইমানি দায়িত্ব নিয়ে সাংবাদিকতা পালন করা। আমরা সরাসরি যেরাম যে খালাসান বাবুলের খালা গুতমা গাইয়ে গুয়ারি গেছে, এই ব্যাপারে আমরা সরাসরি সাংবাদিক ইজ্জত আলী আসেন ওখানে, ইজ্জত আলীর কাছে আমরা সরাসরি যেলাম। হ্যালো ইজ্জত আলী, তুমি আমার উন্ডায়নি? জি খবিজুর রহমান, আমি আপনারা শুনলাম। ইজ্জত আলী, আপনি খালাসান বাবুলের খালা গুতমা গাই যে গুয়ারি গেছে, এগুলোর ব্যাপারে আপনি কতটুকু জানেন? জানলে আমরা দর্শকরা শুনাউকা সরাসরি। খবিজুর রহমান, খালাসান বাবুর গাই হারাইছে, এটা সত্যি। এই বেটা ক্যামেরা ঠিক কর, সুন্দর করে তোর ক্যামেরা। জি খবিজুর রহমান, খালাসান বাবুর গাই হারাইছে, এটা সত্যি, কিন্তু গাইটা হারাই নাই। খালাসান বাবুর গাই বাঘে দইরা খাইলিছে। তাই জানাইছেন যে বাঘ যদি 24 ঘন্টার ভিতরে গরুরে ফিরিয়া না দে, বাঘের উপরে তাই মামলা করবা। সকিনা টিভির পক্ষ থেকে আমার কাছে এই পর্যন্ত খবর আছে, বাদবাকি খবর আমি তোরে পরে জানাইলাম। আগে উগুতারে একটু ঠিক করি। উগুতারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইজ্জত আলী, আপনার ইজ্জতের সাথে ধন্যবাদ জানাইলাম। মশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মশা গন্ধোপাধ্যায় জানিয়েছেন যে বর্তমানে যে হিন্দি রিমিক্স গান শোনা যায়, কণ্ঠ কোনটা বুঝা যায় না, খালি দিরিম 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 শব্দ, এই শব্দগুলা তাদের না পছন্দ করেন। এর লাগি তারা সুন্দরবনের কুয়াকাটা গ্রামের এক কোনার মাঝে বইয়া সবে একটা প্রতিবাদ সভা করছেন। এই প্রতিবাদ সভায় সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে এনি টাইম এনি আওয়ার এনি প্লেস তারা বেন 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 গান উনাইবা, বিনিময়ে কোনো টাকা দেওয়া লাগতো না, দেওয়া লাগবো 1 ফোঁটা রক্ত। এখন নৌকা একটু হারানো বিজ্ঞপ্তি। আগামী 15 তারিখে ছিনতাইকারী সাপের বয়ে লালদিঘির একটা পুঁটি মাছ হারিয়ে গেছে। যদি কোনো সরিদুবান ব্যক্তি পুঁটি মাছের সন্ধান পেয়ে থাকেন, তাহলে উল্টাপাল্টা ক্লথ স্টোর, মান্দাবাজার, গান্ধাপট্টি ও ঠিকানায় ফাটাই দিবা। দর্শক মন্ডলী, একটা মানবিক আবেদন। একজন মুমূর্ষু রোগীর লাগি রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ হইল শুয়োরের রক্ত, কারণ টান লাগা নিলে শুয়োর এই দুনিয়াত আর কেউ নাই দ্বিতীয়জন। যদি কোনো আগ্রহী রক্ত দিতে চাই, অতি সত্তর আপনারা কাস্টকর ফুলের নিচে দেইবাবি। দর্শক মন্ডলী, সবশেষে রয়েছে আবহাওয়া।
আগামী 35 বছরের অভিজ্ঞতায় আবহাওয়ার পূর্বাভাস হইল যদি আসমানও মেঘ থাকে মেঘ হইব, আর আসমানও যদি মেঘ থাকে না হারাম আল্লাহর দুয়ার খোদার কসম কোনো মেঘ হইতো না। আপনারা মেঘর লাগে কোনো চিন্তা করবা না। আর নাসার বৈজ্ঞানিক কুদরতি খবর দিচ্ছেন, তাই না হয়েছেন আগামী 15 দিনের ভিতরে দেশ বন্যা 50 ফুট পানি বন্যা হইব। ই বন্যায় গড় দুয়ার মানুষ বাসাই আনিব। তবে তাই নাস্তা চলার একটা বাণী আমরা উনাইছেন যে বেটা বেটি বুড়া জোয়ান বিয়াতি আবিয়াতি ছোট বাচ্চা দুধর বাচ্চা গাভিন গরু সবে মিলিয়া দুমছে খালি প্রেম কর্তা। কারণ প্রেমের মোরা জলে ডুবে না, প্রেমের মোরা জলে ডুবে না।